যে মুসা এবারের মতো আমারে বাঁচাও, তোমার খোদার প্রতি আমি ঈমান আনবো, একটু বাঁচাও। আল্লাহ কয় ঠিক আছে মুসা আর একটু সুযোগ দাও। যেই না লাঠির মধ্যে হাত, সাপের মধ্যে হাত দিছে, সাপ আবার কি হয়ে গেছে, লাগিয়ে গেছে। এইবার মুসা আলাইহিস সালাম বলতেছে ফেরাউন তোমার খোদাগিরি বাদ দাও, তুমি কোনো খোদা হতে পারো না। খোদা কখনো 40 বার পায়খানা করে না। আল্লাহু আকবার। যে খোদা হয় সে কি 40 বার পায়খানা করে? তো ফেরাউন কইতেছে মুসা তুমি তো বড় জাদু শিখে আসছো দেখতেছি, ছিলে কোথায়? কয় আমি ছিলাম মাদায়েন শহরে। কয় তাই তো তুমি দেখি বড় জাদুকর, তুমি দেখতেছি এই লাঠি ফেলে দিলে সাপ বানাও, আর সাপের মধ্যে হাত দিলে আবার লাঠি বানাও, তুমি তো বড় জাদুকর। মুসা আলাইহিস সালাম কয় আমি জাদুকর না, আমি আল্লাহর পক্ষ থেকে নবী। ফেরাউন কয় না না তুমি জাদুকর, তোমার জাদুর পরীক্ষা নেব। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জাদুকর নই, ফেরাউন আমি জাদুকর নই। মুসা বলে না 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 আমি তোমার জাদুর পরীক্ষা নিব, তুমি বড় জাদুকর না আমি বড় জাদুকর। পুরা শহরের মধ্যে খবর ছড়ায় দিছে মুসা জাদু শিখে আসছে, আসো মুসার জাদুর প্রতিযোগিতা হবে। ফেরাউনের আহ্বানে 70,000 জাদুকর এক জায়গায় হয়েছে। আল্লাহু আকবার। কয় হাজার জাদুকর? 70,000 জাদুকর এক জায়গায় হয়েছে। একদিকে 70,000 জাদুকর, একদিকে মুসা আলাইহিস সালাম, মাঝখানে ফেরাউন বসে আছে। এখন জাদুকরদের লিডার একজন, তার বয়স প্রায় 100 বছরের কাছাকাছি, চোখে দেখে না, অন্ধ। এখন অন্ধ বলতেছে মুসা জাদু শুরু করো। মুসা কয় আমি তো জাদুকর না, আপনি শুরু করেন। অন্ধ জাদুকর কয় না আপনি শুরু করেন। মুসা কয় না 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 আমি জাদুকর না, অত তুমি শুরু করো। এই অন্ধ জাদুকর করছে কি, 70,000 জাদুকর সবার হাতে একটা করে লাঠি, একটা করে দড়ি। লাঠির মাথার মধ্যে দড়ি বাঁধা বিস্মি ফেরাউন, ফেরাউনের নাম করে জাদু দেখাইছে। একবারে 70,000 লাঠি আর দড়ি, 70,000 সাপ হয়ে গেছে। মুসা ভয় পেয়ে গেছে, সর্বনাশ। মুসার লাঠি ফেলে দিয়ে সাপ হবে কয়টা, আর ওদের সাপ কয় হাজার, 70,000। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে সর্বনাশ, আমার লাঠি ফেলে দিলে সাপ হবে একটা, আর ফেরাউনের জাদুকরের সাপ হলো 70,000। আল্লাহ কয় লা তাখাফ, ও মুসা তুমি ভয় করো না, চিন্তা করো না, তুমি বিসমিল্লাহ বলে লাঠিটা ফেলে দাও। যেই না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলে লাঠিটা ফেলে দিছে, বড় একটা অজগর সাপ হয় 70,000 সাপ গিলে খায় ছাপা করে দিছে। অন্ধ জাদুকর বলতেছে কেরে খেলা শুরু হয়েছে নি, তুই তো চোখে দেখে না। ওর সাঙ্গ পাঙ্গ বলতেছে বস খেলা তো শেষ। আল্লাহু আকবার। খেলা শেষ মানে আমরা 70,000 সাপ বানাইছিলাম, তারপর মুসা একটা বানাইছে, তারপর মুসার এক সাপ আমাদের 70,000 খায় সাপ করে দিছে। ফেরাউনের এই বড় জাদুকর সে বলতেছে শুনে রাখো আমি বড় একটা জাদুকর, আমার বাপও জাদুকর ছিল, আমার দাদাও জাদুকর ছিল, আমি জাদুবিদ্যার সবকিছু জানি। ফেরাউনের সামনে ওই জাদুকর বলতেছে মুসা যে আজকে খেলা দেখাইছে এটা জাদুর খেলা হতে পারে না, কারণ জাদুর নিয়ম হলো জাদু যার উপরে করা হয় সেটা আবার আগের মতো ফিরে আসে, এটা জাদু হতে পারে না। আর আমাদের 70,000 সাপ আর খুঁজে পাচ্ছি না, লাঠিও পাই না, দড়িও খুঁজে পাই না, মুসারটা তো ঠিকই আছে। ওই ফেরাউনের ওই বড় জাদুকর বলতেছে শুনে রাখো, জেনে রাখো, মুসা কোনো জাদুকর হতে পারে না। সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে মুসার রবের প্রতি, আল্লাহর প্রতি ঈমান এনে নিল। এক পর্যায়ে বন্ধু আমার ওই যে মায়ের দোয়া ফাযকুরুনি আযকুরুকুম, ওই যে আল্লাহ বলছে বান্দারে তুমি আমাকে স্মরণ করো, আমি বিপদে আপদে তোমারে স্মরণ রাখব। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম জিতে গেলেন, সমস্ত জাদুকর মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো। এখন ফেরাউন তো রাগে ক্ষেপে বম। ফেরাউন বলতেছে এই মুসা সহ এই 70,000 জাদুকর সহ এদেরকে হত্যা করা। তখন এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে রওনা হয়েছে মিশর ছেড়ে চলে যাবে। সারা রাত ধরে সফর করছে, যাইতে 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 সকালবেলা দেখে রাস্তা ভুলে গেছে। আল্লাহু আকবার। যেদিকে যাবে ভুল করে রাস্তা ভুলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা এসে দেখে একটা সাগরের সামনে পড়ে গেছে। পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী, সামনে হলো নদী, যাবে কোথায়? ফেরাউনের বাহিনী আসতেছে, ঘোড়ার পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ বলতেছে ইয়া মুসা লা তাখাফ, এ মুসা ভয় করিও না, তোমার হাতে একটা লাঠি আছে নি,
মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ লাঠি তো একটা আছে, কয় বিসমিল্লাহ বলে পানির মধ্যে বাড়ি মারো। আল্লাহু আকবার। আচ্ছা, লাঠি পানিতে বাড়ি মারে লাভ কি? লাঠি দিয়ে যদি ফেরাউনের দুধের সৈন্য মারে তাহলে তো লাভ। দুনিয়ার যুক্তি বজায় যে ফেরাউনের বাহিনীকে যদি লাঠি দিয়ে মাথায় তুলে বাড়ি মারে একটা সৈন্য বললে তা বলল। আল্লাহ বলছে পানির বাড়ি মারো। মুসা জানে না পানিতে বাড়ি মারলে কি হবে, কোন নবী মুজিজা সম্পর্কে আগে ভাগে জানতেন না। এটাই আল্লাহর কুদরতের পরীক্ষা। বন্ধু আমার, মানুষের বুদ্ধি যেখানে শেষ আল্লাহর বুদ্ধি সেখান থেকে শুরু। মানুষের ক্ষমতা যেখানে শেষ আল্লাহর ক্ষমতা সেখানে শুরু। ও বন্ধু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনী, সামনে তাকায় দেখে নদী। আল্লাহ